গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালো আছি। তো সকাল সকাল আজকে সোনা পুজো দিল দেখলে, এই জন্য সকাল সকাল আমিও মাংসটা বসিয়ে দিয়েছি। তো মাংস বসানোর আগে দিয়ে ও আমাকে বলল কি, মিমি আমি না শঙ্খটা বাজাতে পারছি না, একটু বাজিয়ে দাও তো। তো যাই হোক, দেখো তারপর শঙ্খ টঙ্খ বাজিয়ে চলে এলাম রান্নাঘরে। আর তোমাদেরকে আরেকটা জিনিসও দেখিয়ে দিই। দেখো সেদিনকে তোমাদেরকে দেখিয়েছিলাম না একটা ভিডিওতে, যে কাঁঠাল পাড়া হয়েছে, গাছের কাঁঠাল আমাদের। তো দেখো কাঁঠালটা কিন্তু বেশ বড় হয়েছিল, আর কোয়াগুলো দেখো একদম মানে খাজা, মানে রস খাজা যেটাকে বলা হয় আর কি। তো সেই জন্য তোমাদের দেখিয়ে দিলাম, আর তোমাদের সাথে কথা বলতে বলতে আর কাঁঠাল দেখাতে দেখাতে দেখো এদিকে মাংসও কিন্তু আমি রান্না করছি। মাংসটা কিন্তু বেশ কষে এসেছে। এবারে গরম জল করে রেখেছি আমি গামলার মধ্যে, সেটা একটু ঢেলে দেবো। একটু ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা, একটু কষিয়ে টষিয়ে তারপরে এই যে আলু আর মাংসটা দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নিলাম। আর এই যে মাংসের যে জলটা গরম করেছি দেখালাম তোমাদের গামলায়, সেটা দিয়েই এবার হচ্ছে আমি ঝোলটা ফুটতে দেব। তো খুব বেশি ঝোল আমি রাখবো না, কারণ আমরা দুজনেই খাবো আর সোনা খাবে একবেলা। আমার তো শাশুড়ি মা আর শ্বশুরমশাই তো খান না, তো আমাদের দুজনের মতোই হবে। তো সেই জন্য একটু অল্প করেই রাখলাম ঝোলটা। তারপরে চলে এলাম দেখো বিকেলের ভিডিও নিয়ে। আর সোনা তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ওকে খাইয়ে দিয়েছিলাম, ওর মামা নিয়ে চলে গেছে বাড়িতে পৌঁছে দিতে। আর আমাদের ব্যারাকপুর থেকে ওদের বাড়িটা তো অনেকটা সময় লাগে, যেহেতু ঘাট পার হতে হয়, মানে ব্যারাকপুর থেকে চুঁচুড়া যেতে ঘাটটা পার হতে হবে। তো সেই জন্য তাড়াতাড়ি করে নিয়ে বেরিয়ে গেছে ওর মামা। তারপরে আমি ছেলেকে নিয়ে একটু শুয়েছিলাম। তারপরে এই যে বিকেলবেলা উঠে ছেলেকে ফ্রেশ ট্রেশ করিয়ে দিয়ে ও ঠাম্মির ঘরে দিয়েছি, ও খেলছে। ততক্ষণ আমি বিছানা টিছানাগুলো গুছিয়ে এই যে জামা কাপড়গুলো গুছাতে বসেছি। তো আজকে আমাকে আর ছাদে টাতে যেতে হয়নি, কারণ তোমাদের দাদাভাই আজকে জামা কাপড়গুলো তুলে দিয়ে গেছে। আমি সোনাকে সাজগোজ করাচ্ছিলাম, ততক্ষণে তোমাদের দাদাভাই জামা কাপড়গুলো তুলে দিয়ে গেছে। আর দুই ভাই বোনে মিলে এই যে খেলনা টেলনা দিয়ে সব খেলেছে, সারা ঘর ছড়ানো ছিল। তো সেইগুলো সব জায়গায় জায়গায় রাখছি, আর জামা কাপড়গুলোও জায়গায় রেখে দিলাম ভাঁজ টাজ করে। আর ওই যে এই কুকুরটা নিয়ে আমার ছেলে শুয়েছিল, কিছুতেই রাখতে দিচ্ছিল না তখন গুছিয়ে। তো এটা নিয়ে শুয়েছিল, এটাও রেখে দিলাম এখন এখানে, কেন এটা এখন চট করেও রাখতে দেবে না। ঘরটার গুছিয়ে টুছিয়ে তারপরে এই যে বসে পড়লাম ছেলেকে নিয়ে একটু খাওয়াতে। ছেলের জন্য আজকে একটুখানি পাউরুটি সেঁকে দিয়েছি, কারণ তোমাদের দাদাভাইকে ফোন করেছিলাম, বললো খুব খিদে পেয়েছে, একটু পাউরুটি নিয়ে আসো। তো দেখো ওই ছেলেকে দুধ দিয়ে একটু পাউরুটি খাইয়ে দিয়েছি, আর তোমাদের দাদাভাইয়ের জন্য এই একটু ডিম দিয়ে পাউরুটি দিয়ে করেছি, আমিও দুটো খেয়ে নেব। আসলে কি হয়েছে, আজকে সকালবেলা মানে দুপুরবেলা তাড়াতাড়ি খাওয়া টাওয়া হয়েছে, খেয়ে টেয়ে সোনাকে নিয়ে বেরিয়েছিল, আর কি খিদে পেয়ে গেছিলো। তো আমি ভাবলাম যে কি বানাবো, সব সময় তো চাউমিন টাউমিনই করি, আর এই সন্ধ্যাবেলা এখন রুটি টুটি খেতে ইচ্ছাও করবে না, রাতে আবার রুটি খাবে। তো সেই জন্য একটুখানি এই পাউরুটি নিয়ে আসলাম। আর ঘরে আমার ডিম ছিল আর সসও ছিল, সেই জন্য একটু এই পাউরুটি দিয়ে ডিম দিয়ে করলাম, আর একটুখানি সস দিয়ে দিয়েছি। খেতে খুব একটা খারাপ লাগছিল না, বেশ ভালোই লাগছিল। আর যেহেতু পাউরুটি এটা বাসি হবে কি টাটকা জানি না, সেই জন্য একটু সেঁকে নিয়ে আমি সবসময়ের জন্য একটু পাউরুটিটা সেঁকে খাই। তারপরে দেখো এই যে চলে আসলাম রাত্রে রান্নাঘরে। তোমাদের দাদাভাই টিফিন করে চলে গেল একটু কাজে, আর আমি চলে আসলাম রান্নাঘরের দিকে। ছেলে মানে ঘরে খেলছে, খেলনাবাটি সব নামিয়েছে আবার। তো রাতে আমাদের আজকে আর খুব বেশি রান্নাবান্না নেই, শুধু আমাদের এই তিনজনের মতোই আর কি রুটি হবে, আর ছেলের জন্য একটা রুটি হবে। এই শ্বশুর শাশুড়ির তো মাছ রয়েছে আজকে, সেই জন্য ভাতই খাবে। বললো আর আমাদের জন্য রুটি করতে হবে না। তো সেই জন্য শুধু তোমাদের দাদাভাই আর আমার জন্য রুটি করছি, আর ছেলের একটা রুটি একটু ভিজিয়ে দেবো এই। আর মাংস টাংস দুপুরে সবই রয়েছে, এবেলার আর কোনো ঝামেলা রাখিনি। তো সেই জন্য তোমাদের দাদাভাইও বললো আজকে তাড়াতাড়ি চলে আসবো, তো আমি একটু তাড়াতাড়ি করে রুটিটা করে নিলাম। এবারে গ্যাস ট্যাসগুলো একটু পরিষ্কার করে, ছেলের রুটিও ভিজিয়ে দিয়েছি, এবার গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে যাব ঘরে। তো চলো আজকে এই পর্যন্তই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা।